সো হাই গাইস। তো এটা হচ্ছে অবজেক্টের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিও আপনারা দেখে নেবেন। আর প্রথম ভিডিওতে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে অলরেডি দেওয়া আছে। সো আমি এখান থেকে জাস্ট এগুলোকে কেটে দিই। তো এগুলোকে কেটে দিয়ে আমি আবার করে নেই। তো প্রথম ভিডিওতে আমরা হচ্ছে একটা অবজেক্ট বানাইছিলাম মাইকার। তো আমি হচ্ছে এখানে একটা নিউ অবজেক্টে বানিয়ে ফেলি আজকের জন্য। সো এখানে আমি একটা কনস্ট নিলাম যে পার্সন, একটা পার্সন নিলাম। ওই পার্সনটাকে আমি দিলাম যে নেম, লেটস সে নেম দিলাম, আমার নাম দিলাম। এরপর হচ্ছে এইজ দিলাম, এইজ লেটস সে দিলাম। এরপর হচ্ছে আমার জেন্ডার দিলাম। এরপরে হচ্ছে এগুলো দিলাম। হ্যাঁ, এগুলো দিয়ে হচ্ছে আমি অ্যাক্সেস করব। অ্যাক্সেস করা তো আপনারা জানেনই কীভাবে অ্যাক্সেস করতে হয়। তো পার্সন ডট মনে করেন যে নেম। ওকে, তো এখানে জাস্ট আমি ক্লিয়ারটা করে দিই। তো এখানে অলরেডি নেমটা দেখাচ্ছে, রাইট? এখন আজকের যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা অবজেক্টের ভিতরে কীভাবে মেথড অ্যাসাইন করতে পারি। ওকে, এখন এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে অনলি প্রপার্টিস। ঠিক আছে, এই প্রপার্টিসগুলো আপনাকে শুধু একটা বস্তুর মানে কি বলে ডিটেলস শুধু শেয়ার করবে আপনাকে। লেটস আপনি যদি বলেন যে পার্সন একটা বস্তু, ওই বস্তুর নাম কি, ওই বস্তুর এজ কি, ওই বস্তুর জেন্ডার কি, ওই বস্তুর হেয়ার কালার কি, হোয়াট এভার, সব কিছু হচ্ছে কিছু মানে ডেটা। ঠিক আছে, প্রপার্টিস বা ডিটেলস। এখন ওই বস্তু লেটসে কি বলে হাঁটতে পারে, ওই বস্তু গান গাইতে পারে, ওই বস্তু প্রোগ্রামিং করতে পারে, ওই জিনিসগুলো হচ্ছে ওই বস্তুর অ্যাকশনস। ওকে, তো এই অ্যাকশনসগুলো হচ্ছে অবজেক্টের ভাষায় বলে এটাকে হচ্ছে মেথড। ঠিক আছে, তো মেথড হচ্ছে কি, আমরা যে জাভাস্ক্রিপ্টে আমরা কিছুদিন আগে ফাংশন করছি না, তো ফাংশনে আমরা কি করছি অ্যাকচুয়ালি, ফাংশন আমরা করছি হচ্ছে আমরা ফাংশনরে কল করছি, ফাংশনরে কল করে ফাংশনের ভিতরে কোনো একটা প্যারামিটার বা আর্গুমেন্ট দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে ওই ফাংশন কী করছে ওই অনুযায়ী হচ্ছে একটা কাজ করে আমাদেরকে দেখাইছে। তো ওই ফাংশনটাই সেম আমরা যদি অবজেক্টের ভিতরে লিখি তখন সেটা হয়ে যাবে হচ্ছে মেথড। ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে এটাই। এখন লেটস আমি এখানে একটা ফাংশন লিখব, যে ফাংশনটার নাম হচ্ছে আমি মানুষকে হ্যালো বলতে পারি। ওকে, যে সে হ্যালো, এটা হচ্ছে আমার একটা ফাংশন। এখন আমি যদি এখানে সে হ্যালোতে যদি বলি যে হ্যালো, এটা কিন্তু টোটালি ফাইন, যে সে হ্যালো হ্যালো। আমি যদি এখানে বলি যে সে হ্যালো, ওকে কী চলে আসছে, সে হ্যালো, তো আমি এখানে কিন্তু দেখতে পারবো যে সে হ্যালো হ্যালো। ঠিক আছে, কিন্তু এটা তো ফাংশন হলো না, তাই না? এটা তো হচ্ছে একটা হয়ে গেল প্রপার্টি। ঠিক আছে, এটা যদি আমরা ফাংশন বানাইতে চাই আমরা জাস্ট এখানে বলবো যে ফাংশন, একটা কিওয়ার্ড ফাংশন, এটা বলে জাস্ট এখানে হচ্ছে আমরা কাজটা করব। এখন এই জায়গাতে যদি আমরা কনসোল লক করি হ্যালো বলি, তাহলে আমাদেরকে আর এখানে কনসোল লক করার প্রয়োজন নেই। আমরা যদি ওই কলিং দ্য মেথড অফ দ্য অবজেক্ট, ওকে, এখন আমরা যদি ওই অবজেক্টটাকে ফার্স্টে বলি অবজেক্টটা, দেন হচ্ছে আমরা ওই অবজেক্টটার মেথডটাকে কল করলাম। আর হ্যাঁ, ফাংশন যেমনি কল করে অবজেক্টও সিমিলার ওয়েতে কল করে, জাস্ট অবজেক্টটা একটা ডিফারেন্ট, সেটা হলো অবজেক্টটার ভিতরে ঢুকে আপনাকে ডট দিয়ে ঢুকে ওটাকে কল করতে হবে। আর কল করে কেমন তো জানি, এই ফার্স্ট ব্র্যাকেট দুইটা দিয়ে কল করে দেয়। এখন এটা কল করার পরে দেখেন কি হবে, দেখেন ও হ্যালো বলতেছে। এখন আমি যদি বলি যে হ্যালো আই অ্যাম মেথড, ঠিক আছে, এখন সে বলবে হ্যালো আই অ্যাম মেথড। তো বোঝা গেল যে এটা হচ্ছে ফাংশন, মানে মেথড, অবজেক্টের মেথড। তো এই গেল হচ্ছে মেথড। দেন হচ্ছে আমরা আজকে দেখবো হচ্ছে আরেকটা স্পেশাল জিনিস, সেটা হলো অ্যারে অফ অবজেক্ট। ওকে, অ্যারে অফ অ্যারেস অফ অবজেক্টে আমরা হচ্ছে একটা অবজেক্ট ডিফাইন করি। ওকে, যে অবজেক্টটা হচ্ছে অনেকগুলা, সরি দ্যাটস, আমি এটাকে যদি করে দিই, মুছে দিই, অ্যারে অফ অবজেক্টস হবে এখানে। সো অ্যারেস অফ অবজেক্ট হচ্ছে আমাদের, লেটস আমাদের কাছে একটা অ্যারে আছে মাই ওবিএস অবজেক্টস। ওকে, অথবা হচ্ছে মাই কি বলে মাই প্লেয়ার্স। হ্যাঁ, আমার প্লেয়ার্স, আমার একটা ফুটবল আছে, টিম আছে, লেটস সে ফুটবল টিম আছে। ওই ফুটবল টিমে আমি হচ্ছে অনেকগুলো আমার কাছে প্লেয়ার আছে। ওকে,
সো প্লেয়ারগুলো হচ্ছে যেহেতু অনেকগুলো প্লেয়ার আছে সেহেতু বুঝতে পারছেন এখানে একটা অ্যারে হবে, মানে হচ্ছে অনেকগুলো ডাটা থাকবে, তাই না? তো আমরা চাইলে এটাকে এভাবে দিতে পারি যে অনেকগুলো যেহেতু প্লেয়ার আছে, সো এভাবে দিতে পারি যে মেসি, হ্যাঁ, রোনালদো, রোনালদো, নেইমার, হ্যাঁ, এভাবে দিতে পারি। দেওয়ার পর আমি যদি এটাকে এমনি দেখি তো এটা কিন্তু হবে। এটা কিন্তু হচ্ছে মানে আমাদের হিসেবে কিন্তু এটা ঠিক আছে যে এটা হচ্ছে আমাদের কাছে কয়েকটা প্লেয়ার আছে, প্লেয়ারগুলো ডিরেক্টলি আমার নাম মেনশন করে দিছি। কিন্তু হোয়াট ইফ যদি আমরা এখানে শুধু নাম না দিয়ে আমরা চাচ্ছি যে একটা প্লেয়ারের ভিতরে শুধু নাম থাকবে না, একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ভিতরে তার নাম থাকবে, তার জার্সি নাম্বার থাকবে, সে কোন পজিশনে খেলে সেটাও থাকবে, তাহলে কিন্তু আমরা আর এখানে এটা কুলাইতে পারবো না, তাই না? কারণ এখানে অ্যারেতে আমরা হচ্ছে যে কোনো একটা ভ্যালু দিলে ওইটা হচ্ছে একটাই, এরপর হচ্ছে আমরা নেক্সট আইটারেশনে চলে যাই, আরেকটা নেক্সট 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 এভাবে আমরা দিয়ে যাই, কমা দিয়ে যাই, এটা সেপারেটেড ভ্যালু ও হচ্ছে নিয়ে নেয়। কিন্তু এখানে যদি আমরা একটা ভ্যালুর ভিতরে একাধিক ভ্যালু ঢুকাইতে চাই তাহলে আমাদের কী কী করতে হবে? অবজেক্ট দিতে হবে, ওকে? এই আমরা যেখানে এই অ্যারে অফ, এটা হয়ে গেছে কি অ্যারে অফ স্ট্রিংস, তাই না? এই অ্যারে অফ স্ট্রিংসের জায়গায় আমি দিব হচ্ছে অ্যারে অফ অবজেক্টস, তাহলে কিন্তু প্রবলেম সলভ। এখন দেখেন আমি যদি এখানে এগুলো কেটে দেই, এইখানে একটা স্পেস দিলাম, স্পেস দিয়ে যদি আমি বলি যে এখানে অবজেক্ট থাকবে, ওই অবজেক্টে লেটসে অবজেক্টে থাকবে নেম মেসি, আর এখানে তার এজ থাকবে লেটসে হোয়াট এভার তার এজ, আই ডোন্ট নো, ওকে, এজ। এরপর হচ্ছে তার কান্ট্রি, তার এত কিছু আমি দিব না, ও সাজেস্ট করতেছে, আমি দিব হচ্ছে তার পজিশন, সে হচ্ছে ফরওয়ার্ড, ওকে? সো ফরওয়ার্ড, এটা হচ্ছে একটা প্লেয়ার আমার। সেমভাবে আমি কপি করে পেস্ট করে দুইটা দিলাম, দুইটা দিয়ে একটার নাম দিলাম রোনালদো, আর এর এজ দিলাম হচ্ছে লেটসে 38, ওর হচ্ছে দিলাম মেন স্ট্রাইক, তারপরে আরেকজন নিলাম তার নাম হচ্ছে নেইমার, স্ট্রাইকার অনলি, তো তার বয়স দিলাম লেটসে 30, ওকে? এখন এই প্লেয়ারগুলো আগে যেমনি ছিল, আগে শুধুমাত্র একটা মানে নাম, এই যে এ পাশে দেখেন, যদি দেখেন যে আমি আগে কেমনে দিছিলাম, আগে দিছি শুধুমাত্র নাম দিয়ে চলে গেছি। তো তো এখন দেখেন, এখন কিন্তু আরও বেশি ইনফরমেটিক, এখন কিন্তু একটা প্লেয়ারের ভিতরে আমি অনেক কিছু ডিফাইন করে দিছি। তার মানে কি আমার তিনটা প্লেয়ারই আছে, আগের মতোই তিনটা প্লেয়ারই আছে, বাট আমার একটা প্লেয়ারের ভিতরে তার মানে ডিটেলস আমি শো করতে পারছি, তাই না? এবার যদি আমি এটাকে ক্লিয়ার করি না, আমি জাস্ট পার্থক্য দেওয়ার জন্য আমি দুইটাকে একসাথে রাখি। তো পার্থক্যটা যদি দেখেন এখানে, যে আমি প্রথমেই কিন্তু আমি এখানে নামগুলো দিয়ে গেছি, পরের বার কিন্তু আমার প্লেয়ারগুলো আসছে ঠিকই, বাট সেগুলোর বিভিন্ন ডেফিনেশনে আসছে, মানে তার হচ্ছে বিভিন্ন নাম, তার বিভিন্ন নাম আছে, বিভিন্ন এজ আছে, তাদের বিভিন্ন পজিশন আছে, এইভাবে আসছে, তাই না? তো এটা আরও বেশি এফিশিয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের মেনলি অ্যারে অফ অবজেক্ট, মানে আমরা এভাবে করে হচ্ছে আমরা ফিউচারে দেখবেন যে আমরা এপিআই থেকে ডাটা নিচ্ছি, ব্যাকএন্ড থেকে ডাটা এইভাবে আসতেছে, হয়তো বা জেসনে আসবে, আসার পর আমরা এটাকে অ্যারে অফ অবজেক্টেই পাওয়ার পর আমরা জাভাস্ক্রিপ্টে এটাকে আইটারেট করে হচ্ছে এটাকে কোনোভাবে দেখাবো, বা হচ্ছে ইউআইতে শো করবো, বা হচ্ছে আবার পাঠাবো, এরকম যা করব সব হচ্ছে দেখবেন যে এটা ফিউচারে অনেক কাজে দিবে, ওকে? এখন নেক্সটটা হলো, সরি ক্লিয়ার হচ্ছে না, ওকে, নেক্সটটা হলো লেটসে আমি এটাকে এখন ইটারেশন চালাবো। এখন ইটারেশন যদি চালাই আমি লেটসে আমার হচ্ছে একটা স্পেশাল আছে, সেটা হচ্ছে ম্যাপ ফাংশন। এটাকে ম্যাপ এটা আপনি বলতে পারেন যে এটা একটা ইটারেটর, যেটা হচ্ছে ইটারেট করে, এটা একটা লুপের মতো কাজ করে, কারণ এটা হচ্ছে কি করবে, ওই যে আমরা লুপ চালাই যেভাবে হচ্ছে অ্যারে অফ অবজেক্টকে নিয়ে নিই না, এটাও সেম কাজটা করবে, এটা জাস্ট লুপটা চালায় হচ্ছে ভিতরের ভ্যালুগুলোকে অ্যাক্সেস করবে, ঠিক আছে? এখন এটা যদি আমি চালাই, লেটস আমার ফুটবল টিম আছে, তার ভিতরে আমি ম্যাপ চালাবো, ম্যাপ চালে বলবো যে ফুটবল টিম, তো টিমের ভিতর থেকে আমি বলবো যে টিমের ভিতরে আমি আসলে কী পাচ্ছি, একটা করে প্লেয়ার পাচ্ছি, তাই না? তো এটার ম্যাপের ভিতরে ঢুকলে আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল জিনিসগুলো পাবো, তাহলে আমি বলবো যে প্লেয়ার, সরি ভিতরে তো একটা হচ্ছে ফাংশন থাকে, কল ব্যাক ফাংশন, ওকে? এটা এখন বোঝার দরকার নাই, জাস্ট দেখেন যে কী করতেছি, ফিউচারে এটা বুঝাই দেবো। প্লেয়ারের ভেতরে যদি আমি যাই, এখানে যদি আমি বলি যে কনসোল লক করতে থাকে প্লেয়ার ডট নেম, এবারে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি, মানে আমি হচ্ছে অ্যারেটাকে ট্রাভার্স করতে করতে আমি তার ভেতরের প্রত্যেকজনের নামটাকে আমি নিয়ে নিচ্ছি। এখন এটা যদি আমি দেখি,
এখন দেখেন মেসি, রোনালদো, নেইমার। এবার যদি আমি সেমটাকে কপি করে পেস্ট করি, যদি আমি বলি যে শুধু এসটা আমি দেখব, তখন কি হবে? এই দেখেন মেসি এত, রোনালদো এত, নেইমার এত। তো তাহলে বোঝাই গেছে যে এটা হচ্ছে একটা ইটারেশন, এটা একটা লুপ। সো এইটা হচ্ছে কনসেপ্টটা, আপনারা কলব্যাকের একটা কনসেপ্ট আসতো এখানে, এটা পরে বুঝে নিয়েন। সো এখন জাস্ট শুধু দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম যে ভ্যালুগুলো অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? সো এই গেল অ্যারে অফ অবজেক্ট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।